প্রথম কথা হচ্ছে সিপিআইএম গিমিকে বিশ্বাস করে না তো। পেশায় আইনজীবী, বিধাননগর কোর্টে দীর্ঘদিন ধরে আইনি লড়াই করছেন। এবার বিধানসভা ভোটের লড়াইয়ের ময়দানে সিপিএম প্রার্থী সৌম্যজিৎ রাহা। আইন বিষয়ে শিক্ষকতাও করেন, কাজের সূত্রে রোজ জনসংযোগ করতে হয়। পাশাপাশি তার জন্মস্থান বিধাননগর। স্থানীয় মানুষের কাছে তার একটা আলাদা পরিচয় রয়েছে। ভোটের ময়দানে সেটাকে কাজে লাগাচ্ছেন তিনি। সল্টলেকের বৈশাখী আইল্যান্ডের কাছেই প্রয়াত সিপিএম নেতা ও রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুভাষ চক্রবর্তীর বাড়ি। প্রচারে বেরিয়ে সেখানে যান সৌম্যজিৎ রাহা। বাড়ির বারান্দায় সুভাষ চক্রবর্তীর স্ত্রী রমনা চক্রবর্তীর সঙ্গে দেখা হয় তার। বেশ কিছুক্ষণ কথা হয় দুজনের। প্রার্থী তো পরিচিত, বিশেষ করে বিধাননগরের খুবই পরিচিত প্রার্থী, এবং এখানকার মানুষের শুধুমাত্র যে আইনি পরামর্শ বা আইনি সমস্ত কাজকর্ম করে থাকে তা তো মাত্র নয়, সমস্ত মানুষের প্রয়োজনে আন্দোলনে সংগ্রামে সবসময়ও থাকে। এতদিন পেছনে থেকে দলের জন্য অনেকবার ভোটে লড়ার কৌশল ঠিক করেছেন। এবার তাকে সামনে থেকে লড়াই করার সুযোগ দিয়েছে দল। 2021 সালে বিধাননগরের পুর নির্বাচনে প্রার্থী হয়েছিলেন তিনি। এবার একেবারে বিধানসভা ভোটের লড়াইয়ে নেমেছেন। পার্লামেন্টে যে বিল আসে, বিভিন্ন রকম বিল প্লেসড হয়, সেগুলোর ওপরে প্যারাভাইজ সাজেশনস চায় যারা হচ্ছে লেজিসলেটার্সদের কাছ থেকে। সেইগুলো তো আরও এফেক্টিভ পার্টিসিপেশন। এই ডিবেটগুলো মোস্ট ক্ষেত্রে তো আমরা দেখি ডিবেটগুলো ভীষণ রকম হচ্ছে এক প্রকার হচ্ছে হয়ে গেছে মানে কথা চালাচালির মতো। ওই বিধানসভা কেন্দ্রে হেভিওয়েট তৃণমূল প্রার্থী সুজিত বসু। তার প্রচারের আড়ম্বর চোখে পড়ার মতো। বিজেপি প্রার্থী শারদ মুখোপাধ্যায়ের মাছ নিয়ে প্রচারও নজর কেড়েছে। সিপিএম প্রার্থীর প্রচারে অবশ্য কোনো গিমিক নেই। পুরনো পন্থায় বিশ্বাসী তিনি। কখনো মিছিলে হারছেন, কখনো মিছিল থেকে বেরিয়ে এসে জনসংযোগ করছেন। আমরা গিমিকে বিশ্বাস করি না। লোক অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড, এই কথাটাতে বিশ্বাস করি। চকচক হলেই হবে না, তার মধ্যে মেটেরিয়াল থাকতে হবে। মূল প্রতিপক্ষ হচ্ছে বিজেমূল। বিধাননগরে সিপিএম প্রার্থী সৌম্যজিৎ রাহার লড়াই তৃণমূলের প্রার্থী সুজিত বসু, বিজেপি প্রার্থী শারদ মুখোপাধ্যায়ের সঙ্গে। বিধাননগরবাসীর মন জয় করবে কে? 4 মে ফল ঘোষণার দিন মিলবে সব উত্তর। অরিত্রিক ভট্টাচার্য, এবিপি আনন্দ, কলকাতা। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.